একটা সময় হয়তো তেজগাঁওয়ের আকাশে কেবল হেলিকপ্টার বা প্রশিক্ষণ বিমান দেখা যেত। আজ সেই আকাশে উঠছে বাইরাক্তার TB2, তুরস্কের গর্বিত সামরিক ড্রোন। চোখে না পড়লেও মাথার উপর দিয়ে নিঃশব্দে উড়ে যাচ্ছে সেই ধাতব নিঃশব্দ পাখি, যেটি মাটির নিচে থাকা শত্রুর অবস্থানও নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। আগে এমন দৃশ্য হয়তো দেখা যেত সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে। এখন সেই সমর ড্রোন বাংলাদেশের সেনাবাহিনীর হাতে। তা দেখে নিশ্চয়ই দাদাদের সহ্য হচ্ছে না, পিত্তি জ্বলে যাচ্ছে। বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এখন আর কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তবতা, যার নাম ফোর্সেস গোল 2030। প্রায় 1.5 দশক ধরে চলা এই পরিকল্পনার অধীনে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ প্রযুক্তি সক্ষম বাহিনী গঠনের পথে। 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ হয় বাইরাক্তার TB2 ড্রোন এবং TRG-300 কাপ্লান রকেট সিস্টেম। তুরস্কের সামরিক শিল্প কোম্পানি রকেটসান এবং বাইরাক্তার টেকনোলজিজের তৈরি এই অস্ত্র দুটি শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলেই কৌশলগত ভারসাম্যকে বদলে দিয়েছে। কাপ্লান রকেট সিস্টেম প্রতি রাউন্ডে প্রায় 190 কেজির উচ্চ বিস্ফোরক বহন করতে সক্ষম। এগুলোতে থাকে স্টিল বলযুক্ত সাবমিউনিশন, যা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে TB2 ড্রোন হল মধ্যম উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম একটি ড্রোন, যা নজরদারি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র গাইডেন্স সবই করতে পারে। এই দুই অস্ত্রের মূল শক্তি প্রযুক্তি। INS GNSS ডুয়াল গাইডেন্স ও C4ISR নেটওয়ার্ক এই অস্ত্রগুলোকে একটি কিল চেইন নেটওয়ার্কের অংশ করে তুলেছে, যেখানে নজরদারি, সিদ্ধান্ত গ্রহণ, কমান্ড এবং আক্রমণ সব হয় মুহূর্তের ব্যবধানে। 2024 সালে ভারত স্পষ্ট হুঁশিয়ারি দেয়, কোনো TB2 ড্রোন যদি মেঘালয়, ত্রিপুরা বা মিজোরাম সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে আসে, তবে সেটিকে গুলি করে নামানো হবে। কারণ এই ড্রোনগুলো শুধু ছবি তোলে না, ক্ষেপণাস্ত্র চালনায় সহায়তা করে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভয়ঙ্কর হুমকি। ধারণা করা হচ্ছে ঢাকা তেজগাঁওয়ের ISR ব্যাটালিয়ন থেকেই নিয়ন্ত্রণ করা হয় এই ড্রোনগুলো। একবার একটি ড্রোন খুব কাছাকাছি চলে এলে ভারতীয় বিমান বাহিনী জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে। যদিও এই ড্রোনটি বাংলাদেশের কিনা তা নিশ্চিত করতে পারেনি ভারত। বাংলাদেশ বরাবরই দাবি করছে ভারত সীমান্তে TB2 ড্রোন ব্যবহার করা হচ্ছে না। এখানে গল্পের মোড় ঘুরে যায়। তুরস্ক বাংলাদেশকে এই অস্ত্র দিয়ে সামরিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করছে। ঠিক সেখানেই এক ধরনের রাজনৈতিক বাধা তৈরি করার চেষ্টা করছে ভারত। দিল্লির বুকের ধুকপুকানি এখন আঙ্কারাকেও নিশানা করছে। বাংলাদেশ বলেছে এই আধুনিকায়ন শুধুমাত্র প্রতিরক্ষার জন্য। একাধিক সামরিক মুখপাত্র জানিয়েছেন, আমরা কারো বিরুদ্ধে নয়, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। তবে রাজনীতি এবং যুদ্ধের বাস্তবতায় এমন বক্তব্য সবসময় বিশ্বাস হয় না ভারতের। তাদের চোর মন কেবল পুলিশ পুলিশ করছে। দিল্লি দাবি করছে, সীমান্তে যখন ড্রোন উড়ে বেড়ায় তখন সেই অঞ্চল আর কেবল কূটনীতির মানচিত্র থাকে না, তা হয়ে ওঠে স্নায়ু যুদ্ধের ময়দান। বাংলাদেশের সামরিক উত্থান নিঃসন্দেহে একটি আঞ্চলিক ঘটনা, যা ভারত, চীন, পাকিস্তান এমনকি তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তুরস্ক গর্বিত যে তার তৈরি অস্ত্র এত দূর পৌঁছেছে। তবে ভারতের কপালে ভাঁজ পড়েছে। দিল্লি এখন সবকিছুতেই ভূত দেখে ভয় পাচ্ছে।